আজকে অনেকের মুখ থেকে শোনা যায় ইনকিলাব শব্দ কেন? ইনকিলাব এই শব্দর মধ্যে আঘাত করতে যায় না। আপনারা কিন্তু আগুন নিয়ে খেলতে যাচ্ছেন। আপনারা ভুলে গেলে চলবে না যে জুলাই যোদ্ধাদের এই ইনকিলাব জিন্দাবাদ এই শব্দ একবার উচ্চারণ করেছে আর আল্লাহ তাআলা কিন্তু তাকে বিদায় করে দিয়েছে। আল্লাহ তাআলা তাদের এই শব্দের মাধ্যমে বিদায় করে দিয়েছে। সুতরাং আপনারা যদি এই শব্দের বিরোধিতা করতে যান, এই শব্দকে নিয়ে আপনাদের কোনো আপত্তি থাকে, তাহলে বুঝতে হবে সময় আপনাদেরও শেষ হয়ে যাবে। ইতিহাস তালাশ করেন, ইনকিলাব যারা চেয়েছে হকের পক্ষে থেকে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছে। ইনকিলাব চেয়েছেন মূসা নবী, বিরোধী ছিলেন ফেরাউন। আল্লাহ তাআলা মূসা নবীকে এই ইনকিলাবের পথে বিজয় দান করেছেন, ইনসাফের পক্ষে বিজয় দান করেছেন। ইনকিলাবের পক্ষে, ইনসাফের পক্ষে ছিলেন ইব্রাহিম নবী, আর জুলুমের পক্ষে ছিলেন নমরুদ। আল্লাহ তাআলা ইনকিলাবের, ইনসাফের পক্ষে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। ইনকিলাবের পক্ষে, ইনসাফের পক্ষে আমার নবী ছিলেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। যেই মানুষগুলো ছিল জুলুম, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিজের আপন মেয়েকে পর্যন্ত জীবন্ত দাফন করে ফেলত, সেই নবী যখন আগমন করেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, রাসূল বলেছেন আমি তোমাদের কাছে উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য এসেছি, বুইসতু মুআল্লিমা, শিক্ষক হিসেবে এসেছি। রাসূল এই ইনকিলাবের শিক্ষক হয়ে, ইনসাফের শিক্ষক হয়ে, আদর্শের শিক্ষক হয়ে আসছে। বিপরীতে আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, সমস্ত কাফের, বেঈমান, তাগুতি শক্তি সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে। আল্লাহর রাসূলকে আল্লাহ বিজয় দান করেছে। এই জন্য ইনকিলাব শব্দ এটা কোনো সাধারণ কোনো শব্দ নয়। এটার সাথে কোরআনের সম্পর্ক, এটার সাথে হাদিসের সম্পর্ক, এটার সাথে আল্লাহর সম্পর্ক। এই ইনকিলাব আজকে এই যুব সমাজ, এই নতুন তরুণ প্রজন্ম, জুলাই যোদ্ধাদের মুখ থেকে যেই ইনকিলাব শব্দ বের হয়েছে, এটার পক্ষে থাকেন আপনারা, জুলাই সনদের পক্ষে থাকেন আপনারা। জুলাই সনদের কারণেই কিন্তু ক্ষমতায় বসেছেন। আজকে হা ভোটকে যদি আপনারা না মানেন, হা ভোট জয়যুক্ত হওয়ার পরে যদি সেটা না মানেন, তাহলে আপনাদের কি অবস্থা হবে সেটা আপনারাই আন্দাজ করতে পারেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল মুবারকের একটি গুরুত্বপূর্ণ সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ কথাকে সামনে রেখে আমি উপস্থিত হয়েছি। আপনারা সোশ্যাল মিডিয়াতে খুব বেশি দেখেছেন ইনকিলাব জিন্দাবাদ, এই বিষয়টা নিয়ে কিছু মানুষের আপত্তি যে ইনকিলাব কেন বলা হবে, ইনকিলাব আবার কি? ইনকিলাব একটা পরিবর্তন। প্রতিটা সময়ে মানুষ কিন্তু পরিবর্তন চায়, খারাপ থেকে ভালো হবে। আল্লাহ তাআলা রমজান আসার সাথে সাথে মানুষকে ডেকে বলেন ইয়া বাগিয়াল খাইরি আকবিল। নেককার মানুষ, আগে নামাজ পড়তে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত, এখন 5 ওয়াক্ত পড়ো, নামাজ বাড়িয়ে দাও। নেক কাজের পরিবর্তন, নেক কাজ আগে যা করতে এখন আরো বাড়িয়ে দাও। ওয়া বাগিয়াল শাররি আকসির, আগে গুনাহ করতে এখন গুনাহ কমিয়ে দাও, পারলে বন্ধই করে দাও।
এটা হলো একটা পরিবর্তন। মানুষ কখনো গরিব অবস্থায় থাকে, কখন বড়লোক হয়ে যায়, এটা তার পরিবর্তন। প্রত্যেকটা মানুষ কিন্তু পরিবর্তনশীল, সমাজ পরিবর্তনশীল, সময় পরিবর্তনশীল। এই ইনকিলাব শব্দটা আজকে থেকে আসে নাই। ইনকিলাব জিন্দাবাদ, পরিবর্তন আজীবন হোক, অমর হোক, এটাই তার শাব্দিক অর্থ। পরিবর্তন কে না চায় পরিবর্তন বলে? পরিবর্তন বলতে এমন নয় যে একটা লোক ভালো আছে তারে সরায় আমি যাব, এটা পরিবর্তন না। পরিবর্তন হলো সমাজ ব্যবস্থা খারাপ, দেশ খারাপ অবস্থায় আছে, মানুষ অশান্তিতে আছে, মানুষ জুলুমের শিকার আছে, এই মানুষগুলো যেন ভালো অবস্থানে চলে আসে, এই মানুষগুলো যেন ইনসাফের পথে চলে আসে, এই মানুষগুলো যেন হক ফিরে পায়, এই পরিবর্তন। এই শব্দ শুরু হয়েছে ব্রিটিশ খেতা আন্দোলন থেকে। ইনকিলাব জিন্দাবাদ সবার জবানে এক কথা ছিল। ব্রিটিশদেরকে যখন এই দেশ থেকে বিতাড়িত করা হয়, উপমহাদেশ থেকে, তখন থেকে কিন্তু এই শব্দ উচ্চারিত হয়েছে, ইনকিলাব জিন্দাবাদ। এই শব্দ তখন থেকে উচ্চারিত হয়েছে, এটা আজকের কোনো শব্দ নয়। নতুন তরুণ প্রজন্মে এসে আজকে জুলাই যোদ্ধাদের জবানে, তাদের মুখ থেকে আমরা যে ইনকিলাব জিন্দাবাদ, তারা যে এই জবান দিয়ে শব্দ উচ্চারণ করেছে, এটা তো শুরু হয়েছে, এটা শুরু হয়েছে পৃথিবীর ইতিহাস শুরু লগ্ন থেকে। পরিবর্তন এটা থাকবে সারা জীবন। পরিবর্তন ছাড়া কোনো মানুষের দাম নেই। আপনি যদি আপনার ক্যারেক্টারকে চেঞ্জ না করেন, পরিবর্তন না করেন, আপনার চরিত্রকে যদি পরিবর্তন না করেন, জীবনকে পরিবর্তন না করে যদি আল্লাহর মুখে না নিয়ে আসেন, আল্লাহমুখী না হন, আল্লাহর কোরআন মুখী না হন, রসুলের হাদিস মুখী না হন, নববীর আদর্শে আদর্শবান যদি না হন, তাহলে আপনার দাম নেই। এজন্য ইনসাফের যেই ডাক আসছে, আজকে যেই ভার্সিটির একজন শিক্ষক আপত্তি তুলেছেন, আজকে অনেকের মুখ থেকে শোনা যায় ইনকিলাব শব্দ কেন? ইনকিলাব এই শব্দর মধ্যে আঘাত করতে যায় না। আপনারা কিন্তু আগুন নিয়ে খেলতে যাচ্ছেন। আপনারা ভুলে গেলে চলবে না যে জুলাই যোদ্ধাদের এই ইনকিলাব জিন্দাবাদ এই শব্দ একবার উচ্চারণ করার, এই শব্দ উচ্চারণ করেছে আর আল্লাহ তাআলা কিন্তু তাকে বিদায় করে দিয়েছে। আল্লাহ তাআলা তাদের এই শব্দের মাধ্যমে বিদায় করে দিয়েছে। সুতরাং আপনারা যদি এই শব্দের বিরোধিতা করতে যান, এই শব্দকে নিয়ে আপনাদের কোনো আপত্তি থাকে, তাহলে বুঝতে হবে সময় আপনাদেরও শেষ হয়ে যাবে। ইতিহাস তালাশ করেন, ইনকিলাব যারা চেয়েছে হকের পক্ষে থেকে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন। ইনকিলাব চেয়েছেন মূসা নবী, বিরোধী ছিলেন ফেরাউন। আল্লাহ তাআলা মূসা নবীকে এই ইনকিলাবের পথে বিজয় দান করেছেন, ইনসাফের পক্ষে বিজয় দান করেছেন। ইনকিলাবের পক্ষে, ইনসাফের পক্ষে ছিলেন ইব্রাহিম নবী, আর জুলুমের পক্ষে ছিলেন নমরুদ। আল্লাহ তাআলা ইনকিলাবের, ইনসাফের পক্ষে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। ইনকিলাবের পক্ষে, ইনসাফের পক্ষে আমার নবী ছিলেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। যেই মানুষগুলো ছিল জুলুম, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিজের আপন মেয়েকে পর্যন্ত জীবন্ত দাফন করে ফেলত, সেই নবী যখন আগমন করেছেন, বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, রাসূল বলেছেন আমি তোমাদের কাছে উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য এসেছি, বুইস্তু মুআল্লিমা, শিক্ষক হিসেবে এসেছি। রাসূল এই ইনকিলাবের শিক্ষক হয়ে, ইনসাফের শিক্ষক হয়ে, আদর্শের শিক্ষক হয়ে আসছে। বিপরীতে আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, সমস্ত কাফের, বেঈমান, তাগুতি শক্তি সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে। আল্লাহর রাসূলকে আল্লাহ বিজয় দান করেছে। এই জন্য ইনকিলাব শব্দ এটা কোনো সাধারণ কোনো শব্দ নয়। এটার সাথে কোরআনের সম্পর্ক, এটার সাথে হাদিসের সম্পর্ক, এটার সাথে আল্লাহর সম্পর্ক। এই ইনকিলাব আজকে এই যুব সমাজ, এই নতুন তরুণ প্রজন্ম, জুলাই যোদ্ধাদের মুখ থেকে যেই ইনকিলাব শব্দ বের হয়েছে, এটার পক্ষে থাকেন আপনারা, জুলাই সনদের পক্ষে থাকেন,
আপনারা জুলাই সনদের কারণেই কিন্তু ক্ষমতায় বসেছেন। আজকে হা ভোটকে যদি আপনারা না মানেন, হা ভোট জয়যুক্ত হওয়ার পরে যদি সেটা না মানেন, তাহলে আপনাদের কি অবস্থা হবে সেটা আপনারাই আন্দাজ করতে পারেন। আপনারাই আন্দাজ করতে পারেন যে আমাদের এই সমাজ তরুণ প্রজন্ম আপনাদেরকে বসাইছে। আজকে যদি জুলাই যুদ্ধ না হতো, আজকে যদি তরুণ প্রজন্ম জীবন না দিত, ইনকিলাব জিন্দাবাদ বলে তারা যদি সামনে আগায় না যাইতো, এদেশের মানুষকে জুলুমের হাত থেকে রক্ষা করার জন্য যদি আগায় না আসতো, তাহলে আজকে কিন্তু এই বিজয় অর্জন হতো না, আপনারাও এই নির্বাচনে ক্ষমতায় আসতে পারতেন না। এজন্য আপনারা ইনসাফের পক্ষে, ইনকিলাবের পক্ষে থাকবেন, আল্লাহ তাআলার সাহায্য আপনার উপর থাকবে। ইন্নাল্লাহ তাআলা ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ ততক্ষণ বান্দার সহযোগিতা করেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের, এক ভাই অন্য ভাইয়ের সহযোগিতা করে। আপনি আপনার ভাইকে সহযোগিতা করবেন, আল্লাহ আপনার সহযোগিতায় হাত বাড়িয়ে দিবেন। আল্লাহর সহযোগিতা যদি চান তাহলে মানুষের পক্ষে থাকেন, মাজলুমের পক্ষে থাকেন, ন্যায় ইনসাফের পক্ষে থাকেন। আপনি আলেমদেরকে ভাতা দিবেন, এটা ভালো কথা, আমরাও খুশি হয়েছি। ইমাম, মুয়াজ্জিন তারা ভাতা পাবে, এরা আপনাদের সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি, সমাজের সম্মানিত ব্যক্তি। ফ্যামিলি কার্ড বিতরণ করবেন, ঈদের আগেই দিয়ে দিবেন, ভালো কথা। আলেমদেরকে সম্মানী দিবেন, ভালো কথা। তবে সব কিছুর পরে আলেমরা কিন্তু মাথা নত করবে না। আপনাদেরকে সম্মান করব ততক্ষণ যতক্ষণ আপনারা ইনসাফ আর ইনকিলাবের পক্ষে থাকবেন, হকের পক্ষে থাকবেন, ইনসাফের পক্ষে থাকবেন। আপনাদের সাথে আমরা আছি, আপনাদের ক্ষমতা টিকানোর জন্য আমরা জীবন দিয়া লড়াই করব। কিন্তু যদি আপনারা এর বিপরীত করেন, তাহলে কিন্তু আমরা আপনাদের সাথে নেই, বরং আপনাদেরকে ওই ক্ষমতায় বসাইছি, যেমন ক্ষমতায় থেকে নামাতেও কিন্তু সময় লাগবে। এজন্য ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। জুলুম মুর্দাবাদ, সমস্ত অন্যায় অবিচার মুর্দাবাদ। ইনকিলাব ছিল, ইনকিলাব আছে, ইনকিলাব কিয়ামত পর্যন্ত থাকবে। জুলুম কখনো টিকে নেই, এখনো টিকবে না, ভবিষ্যতেও কোনো দিন টিকবে না। এজন্য জুলুমের পক্ষে যাবেন, ধ্বংস হবেন। ইনসাফের পক্ষে থাকবেন, টিকে থাকবেন। এজন্য ইনসাফের পক্ষে থাকার জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহর রশিকে, হকের রশিকে, আল্লাহর কোরআনকে, ইনসাফকে সবাই একসাথে, সবাই আঁকড়ায় ধরো। আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে আঁকড়ায় ধরো। ওয়ালা তাফাররাকু, মতভেদ করো না। আপনি এক দল করতে পারেন, আমি আরেক দল করতে পারি, তাই বলে ইনসাফের পক্ষে সবাই এক, আমরা সবাই ভাই ভাই। আল মুসলিম আহুল মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুসলমান মুসলমান ভাই, মুমিন মুমিন ভাই। কাফের মুশরিক তারাও আমার আদম এবং হাওয়া আলাইহিস সালামের সুবাদে তারাও আমাদের ভাই, তাদের প্রতি আমরা জুলুম করব না। একজন কাফেরের প্রতি আমাদের জুলুম করার কথা হাদিস শরীফে আসে নাই, নবীর শিক্ষা আসে নাই, আল্লাহর কোরআনের শিক্ষা আসে নাই। তাহলে আপনি মুসলমান হয়ে মুসলমানের উপর জুলুম নির্যাতন কি করে করবে? আজকে জুলাই যোদ্ধাদের উপর হামলা, আজকে অন্যায় অবিচার করে আজকে সাধারণ মানুষের উপর নির্যাতন করা, জুলুম করা, নির্যাতন করা, চাঁদাবাজি করা, ডাকাতি করা, রাহজানি করা, এগুলো সব বন্ধ করে দেন, ইনসাফের পক্ষে থাকেন। ইনশাআল্লাহ জনগণ আপনাদেরকে আজীবন স্মরণীয় করে রাখবে, আজীবন আপনাদের পক্ষে থাকবে।